বর্তমান সরকারের সময় দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। শুধু তাই নয়, বর্তমানে দুর্নীতি সংঘবদ্ধ রূপ নিয়েছে। বিধানসভায় কংগ্রেস দলের বিধায়করা এই বিষয়গুলি তুলে ধরেছেন। কংগ্রেস দল আশা করেছিলেন মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু দেখা গেছে বিরোধী বিধায়করা দুর্নীতির বিষয়গুলি বিধানসভায় তুলে ধরার সময় তাদেরকে বাধাদান করা হয়েছে। রাজস্ব দপ্তরের দুর্নীতি নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় সরব হলে ওনাকে অধ্যক্ষ থেকে শুরু করে সরকার পক্ষের বিধায়করা নানানভাবে বাধা দান করেছেন। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, রাজস্ব দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। 2023 সালে সিপাহীজলা জেলার অধীন দুর্নীতির তথ্য সহকারী তৎকালীন জেলার জেলাশাসক রাজস্ব দপ্তরের উপসচিবের নিকট অভিযোগ জানান লিখিত আকারে। দাবি জানান উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, কিন্তু দেখা গেছে যে সকল আধিকারিকরা এই দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। যে সকল শাসক অভিযোগ করেছিলেন সেই জেলা শাসককে তড়িঘড়ি বদলি করে দিয়ে গোটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যা বিধানসভা থেকে শুরু করে তার দপ্তরে, মুখ্যমন্ত্রীর দপ্তরে এটা চাপা দেওয়ার একটা প্রচেষ্টা। আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কেন এত সময় বিলম্বিত হওয়ার পরেও কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেননি।